নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। আপনার জীবনের নানান সমস্যা, যেমন আপনার বাড়ির বাস্তুদোষ বা আপনার পরিবারের কোনো সদস্যের বিশেষ যদি নজর লাগে এবং তার ফলে সে যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তাকে সুস্থ করতে এবং আপনার অর্থ কষ্ট সমস্ত কিছুই বাধা বিঘ্ন মা কালীর আশীর্বাদে দূর করতে কৌশিকী অমাবস্যার দিন করুন এই বিশেষ উপায়। মা কালী অশুভ শক্তির বিনাশ করেন, তাই কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা সঠিক উপায়ে করুন এই বিশেষ কার্যটি। মা কালীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বছরের অন্যান্য আরও 12টি অমাবস্যার মধ্যে কিন্তু কৌশিকী অমাবস্যা সবথেকে স্বতন্ত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিন প্রত্যেক সতীপীঠে বা মা কালীর মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। বিশ্বাস করা হয় এই দিন ভক্ত মাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করে তার মনস্কামনা জানালে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই দিনেই মা মহামায়া কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং দুই রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃ দেবীর দর্শন করতে ও মায়ের আরাধনা করতে। কৌশিকী অমাবস্যা হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি, তাই যে কোনো টোটকা উপায় তার প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদ। এই অমাবস্যার বিশেষ তিথিতে আপনি যদি আপনার বাড়ির বাস্তুদোষ বা আপনার পরিবারের সদস্যের মধ্যে যদি কোনো ব্যক্তির বিশেষ নজর দোষ লেগে থাকে বা সে যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে বা আপনার যদি কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অক্লান্ত পরিশ্রমের পরে, তবে এই দিন সন্ধেবেলা অবশ্যই করুন এই বিশেষ কার্যটি। এই বিশেষ উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত, এটা মা কালীর আশীর্বাদে কাজ করবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলা 16ই ভাদ্র 1431, ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। অমাবস্যা তিথি লাগছে রবিবার ভোর 5টা 7 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা 31 মিনিট পর্যন্ত। তাই বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি, আর এটিও একটি বিরল যোগ। তাই বন্ধুরা, এই বিশেষ কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা আপনার জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে উন্নতির জন্য এই বিশেষ উপায়টি অবশ্যই সন্ধেবেলা গোপনে করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ কার্যটি কিন্তু করবেন গোপনে এবং সূর্যোদয়ের পরে অর্থাৎ সন্ধেবেলা। বন্ধুরা, এই বিশেষ কার্যটি করতে কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন আপনাদের জানিয়ে দিই। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা দিন খুব সকাল সকাল পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে মা কালীর নাম স্মরণ করে দিনটি ভালোভাবে শুরু করুন। দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত সব থেকে পবিত্রতম সময় এবং এই সময় ঈশ্বরের সাথে মানুষ তার নিজেকে সংযুক্ত করতে পারে। এই সময় বায়ুমণ্ডলে একটা পজিটিভ এনার্জির বিকাশ ঘটে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, অবশ্যই এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করেই মনে মনে মাকে স্মরণ করুন। খুব বেশি মন্ত্রের প্রয়োজন হবে না, আপনারা শুধুমাত্র জয় মা কালী, জয় মা তারা বলে সারা দিনটি মায়ের নাম জপ করতে থাকুন। শয্যা ত্যাগ করার পর বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ বন্ধুরা, ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে নানা রকম বাস্তু দোষ, নেগেটিভ এনার্জির কিন্তু বৃদ্ধি ঘটে। এর ফলে আপনার জীবনে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট লেগেই থাকবে। বন্ধুরা, অবশ্যই পবিত্র এই দিনে সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে সদর দরজাও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে নেবেন। তারপর
স্নান করে নেবেন। বন্ধুরা, যদি সম্ভব হয় তো অবশ্যই বাড়ির কাছে থাকা কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন। আর যদি সেটা সম্ভব না হয় আপনারা বাড়িতেই স্নান করতে পারেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং নিজের মস্তকেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন। গঙ্গা জল অত্যন্ত পবিত্র, বাড়ির বাস্তুদোষ কাটতে অত্যন্ত সাহায্য করবে। বন্ধুরা, শুধুমাত্র কৌশিকী অমাবস্যার দিন না, পারলে প্রতিদিনই এই গঙ্গা জল আপনি আপনার বাড়িতে ছিটিয়ে দেবেন। এটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ ফলদায়ী। এরপর চলে আসুন আপনার ঠাকুর ঘরে। আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা স্নান অভিষেক করিয়ে ফুলের মালা দিয়ে অবশ্যই সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করুন। আপনার সিংহাসনে যদি মাতৃশক্তি বা মা কালীর কোনো বিগ্রহ বা পটচিত্র থাকে, এই দিন অবশ্যই মা কালীর বিশেষ পূজা আরাধনা করুন। আপনার কাছে মাতৃশক্তির জন্য কোনো পিতলের বিগ্রহ থাকে বা মা তারার চরণ যুগল থাকে, অবশ্যই তাদের কাঁচা দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। মা তারাকে সিঁদুর, লাল চন্দনের তিলক, মায়ের চরণে চন্দন সহযোগে বেলপাতা, মায়ের প্রিয় লাল জবা ফুল, পদ্ম ফুল, নীলকণ্ঠ ফুল নিবেদন করুন। মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। এরপর মায়ের প্রিয় লাল জবা ফুলের মালা পরিয়ে, পারলে বেলপাতার মালা, নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিন। মায়ের চরণে কিন্তু এই দিন অবশ্যই চন্দন সহযোগে বেলপাতা ও মার প্রিয় লাল জবা ফুল নিবেদন করতে ভুলবেন না। আপনারা যাই করুন আর নাই করুন, মার চরণে কিন্তু অবশ্যই লাল জবা ফুল নিবেদন করুন। এরপর নিজ সাধ্য সামর্থ্য মতো মাকে ভোগ নিবেদন করুন। 5 রকম, 7 রকম, 9 রকম, যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফল মাকে নিবেদন করুন। নানা রকম মিষ্টি বা অন্যান্য ভোগ যে যেরকম জোগাড় করতে পারবেন মাকে অবশ্যই নিবেদন করুন। সাথে সাথে অবশ্যই বন্ধুরা, এই দিন পুজোর সময় বিশেষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে 7টি বেলপাতা, 7টি লবঙ্গ ও কর্পূর সহযোগে একটি পাত্রে মাকে নিবেদন করুন। আর পুজোয় বসেই অবশ্যই তেলে প্রদীপ, ধূপকাঠি ও মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নেবেন। এই দিন পারলে অবশ্যই বাড়ির সদর দরজায় 2টি মাটির নতুন তিল তেলে প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করবেন সন্ধেবেলা। তুলসী মঞ্চেও এই দিন তিল তেলে প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপ নিবেদন করতে ভুলবেন না। মাকে অবশ্যই আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া নিবেদন করবেন এবং তারপর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করে নেবেন। পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে। বন্ধুরা, বিশেষ এই তিথিতে আপনারা তো নিজ সাধ্য সামর্থ্য মতো নিজের মতো করে বাড়িতে তো মায়ের পূজা আরাধনা করবে, কিন্তু যে সকল ভক্তদের বাড়িতে মায়ের কোনো পটচিত্র বা বিগ্রহ নেই, তারা তাদের নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের প্রিয় রক্তকরবী লাল জবা, লাল পদ্ম, বেল পাতা মাকে নিবেদন করবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য মাকে নিবেদন করবেন এবং অবশ্যই লাল জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন এবং নিজ মনস্কামনা জানিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে মাকে আরতি করে পূজা আরাধনা করবেন। বন্ধুরা, বিশেষ এই অমাবস্যা তিথিতে যিনি পূজা আরাধনা করবেন তিনি তো সকাল থেকে অবশ্যই নির্জলা উপবাস থাকবেন যতক্ষণ না পুজো হচ্ছে। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। যদি নির্জলা উপবাস থাকতে সক্ষম না হন বা শারীরিক অসুস্থতার কারণে আপনি যদি নির্জলা উপবাস থাকতে না পারেন, সেক্ষেত্রে আপনি ফল, সাবু, দুধ, মিষ্টি খেয়েও উপবাস করতে পারেন। রাত পর্যন্ত যে আপনাকে উপবাস থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি সকাল থেকে উপবাস থাকলেন আর 12টার পর বা যত তাড়াতাড়ি সম্ভব আপনি মায়ের পুজো করে এরপর সারাদিন নিরামিষ আহার গ্রহণ করেও এই অমাবস্যা তিথি পালন করতে পারেন। শুধুমাত্র প্রয়োজন মনের ভক্তি ও নিষ্ঠা। মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের এই দিন পূজা আরাধনা করুন। মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করবেন মা স্বয়ং।
তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন এই দিন বাড়িতে যেন নিরামিষ রান্না করবেন, আমিষ জাতীয় কোনো খাবার এই দিন বাড়িতে আনবেন না। আর বাড়ির বাইরেও যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। আর এই দিন দান ধ্যানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। বাড়িতে আসা অসহায় গরিব দুস্থ ব্রাহ্মণ মানুষকে খালি হাতে একদম ফেরাবেন না, নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন, তাদের কিছু খাওয়ার, অবলা পশু পাখিদেরও এই দিন কিছু খাওয়াবেন। কারণে বাড়ির কোনো সদস্য বা বাড়ির বাইরেও কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। এই কৌশিকী অমাবস্যার দিন বন্ধুরা রাতের বেলা কিন্তু কোনো রকম অন্ন জাতীয় খাবার গ্রহণ করা যায় না। তাই বন্ধুরা এই দিন রাতের বেলা কোনো রকম অন্ন জাতীয় খাবার গ্রহণ করবেন না। রুটি বা পরোটা, লুচি এরকম জাতীয় খাবার আপনারা নিরামিষ অবশ্যই গ্রহণ করতে পারেন। বন্ধুরা এই দিন কিন্তু তন্ত্র সাধকেরা নানা রকম টোটকা, নানা রকম উপায় করে থাকে। বন্ধু এই সব কাজ থেকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য এই দিন সন্ধেবেলা কোনো অচেনা জায়গায় বা অচেনা কোনো ব্যক্তির সাথে কোথাও যাবেন না। কোনো ফাঁকা জায়গা বা শ্মশানে একদম কিন্তু ভুলেও যাবেন না। চেষ্টা করবেন এই দিন সন্ধেবেলার বা রাতের বেলা বাড়িতেই থাকতে। তার সাথে সাথে বন্ধুরা এই দিন বাইরে কোথাও চুল দাড়ি নখ কাটবেন না। সারা দিন মা কালীর নাম মনে মনে স্মরণ করতে থাকবেন। বিশেষ করে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা থেকে বাড়ি কিন্তু আলোকিত রাখবেন, একদম অন্ধকার রাখবেন না। প্রত্যেকটি ঘরে এই দিন আলো জ্বালিয়ে রাখবেন। বিশেষ করে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজাও আলোকিত রাখবেন। বাড়ির সদর দরজায় এই দিন দুটি তিল তেলে প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবে। সমস্ত বাড়ি ঘর এই দিন আলোকিত রাখতে একদম ভুলবেন না। এই বিশেষ দিনেই মা শুম্ভ নিশুম্ভ দুই রাক্ষসকে বধ করেছিলেন। তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল। বন্ধুরা মনে রাখবেন তাই এই দিন কিন্তু তন্ত্র সাধকের দিন, নানা রকম টোটকা উপায় করবার দিন। বন্ধুরা আমাদের চারিপাশে নানা রকম গুপ্ত শত্রুর হাত থেকে পরিবারকে রক্ষা করবার জন্য এই বিশেষ তিথিতে আমাদের এই কার্যগুলি অবশ্যই করা উচিত। বন্ধুরা সকালবেলা তো আপনারা মায়ের পূজা আরাধনা করলেনই এবং সন্ধেবেলাও শুদ্ধ বস্ত্র পরে পুরো বাড়ি ঘরে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন। আর অবশ্যই সন্ধেবেলায় নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ মার সামনে প্রজ্বলন করবেন। তার সাথে সাথে অবশ্যই তুলসী মঞ্চেও কিন্তু একটি নতুন মাটির প্রদীপ নিবেদন করবেন এবং নিয়ে নেবেন একটি ধুনুচি এবং ধুনুচির মধ্যে আপনি দিয়ে দেবেন 7টি তেজপাতা, 7টি লবঙ্গ, অবশ্যই ফুলযুক্ত এবং কর্পূর। এরপর দেশলাই সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং কিছুক্ষণের জন্য আপনি আপনার বাড়ির জানলা দরজা বন্ধ রাখবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরে এটি দেখাবেন যাতে ধোঁয়া আপনার প্রতিটি ঘরে ছড়িয়ে যায়। কিছুক্ষণ পর আপনি সবার প্রথম আপনার বাড়ির সদর দরজাটি খুলে দেবেন। তারপর আস্তে আস্তে আপনি আপনার বাড়ির জানলা অন্যান্য দরজাও খুলে দেবেন। বন্ধুরা খেয়াল রাখবেন এই কাজটি করার সময় বাইরের কোনো ব্যক্তি যেন আপনার ঘরে প্রবেশ না করে। অর্থাৎ এই কাজটি কিন্তু আপনাকে কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা গোপনেই করতে হবে। খুব ভালো ফল পেতে পরপর 5টি শনি মঙ্গলবার আপনি এই কাজটি করতে পারেন। বন্ধুরা আপনার পরিবারের কোনো সদস্যের উপর যদি নজর লেগে যায়, অর্থাৎ সেই ব্যক্তি যদি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে, কর্মক্ষেত্রে যদি উন্নতি করতে না পারে, সেভাবে আগে অনেক বেশ উন্নতি করেছিল কিন্তু ইদানিং যদি সেই ব্যক্তি অনেক পরিশ্রম করার পরও সেইভাবে যদি উন্নতি করতে বা অর্থ লাভ করতে না পারে বা নানা রকম রোগে জর্জরিত হয়ে পড়ে, সেটাকে বলা হয় নজর লাগা। তাই বন্ধুরা এই বিশেষ কার্যটি আপনারা এই দিনে অবশ্যই করুন। আর এই বিশেষ কার্যটি করার আগে এই তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর একসাথে নিয়ে সেই ব্যক্তির সারা শরীরে অ্যান্টি ক্লকওয়াইজ 3বার ঘুরিয়ে তারপর ধুনুচিতে রেখে জ্বালিয়ে দিন। এর ফলে মায়ের আশীর্বাদে সেই ব্যক্তির ওপরে থাকা নজর কেটে যাবে। অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাদেরও কিন্তু ঘন ঘন শরীর খারাপ হয়, বাইরে গেলে তাদের নজর লেগে যায়। তাই এই কাজটি ছোট বাচ্চাদের উপরও প্রয়োগ করতে পারেন। কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন অবশ্যই এই উপায়টি করার আগে কিন্তু সকাল সকাল তো আপনারা বাড়িঘর পরিষ্কার করছেনই, তার সাথে সাথে সন্ধেবেলাও কিন্তু বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন করে নেবেন। বিশেষ করে রান্নাঘরে বেসিনে বা ডাইনিং টেবিলে যে এঁঠো বাসন পড়ে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে সর্বত্র তারপর এই বিশেষ কার্যটি করবেন শুদ্ধ বস্ত্র পরে। যিনি এই কার্যটি করবেন তিনি অবশ্যই সকাল থেকে উপোস থেকে মায়ের কাছে পুজো দেবেন এবং তারপর সন্ধেবেলা এই বিশেষ কার্যটি করবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা কৌশিকী অমাবস্যার দিন এই কার্যটি করুন, দেখবেন আপনাদের জীবনে মায়ের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়।